وهو الذي أحياكم ثم একসময় ছিলেন পবিত্র কাবা শরীফের ইমাম। তার সুমধুর কণ্ঠে তেলাওয়াত শুনে বিমোহিত হতো লাখো মুসল্লি। কিন্তু বর্তমানে জুয়াসহ বিতর্কিত লাইফস্টাইলের জন্য সমালোচিত এই ব্যক্তি নাম আদিল আল কালবানি, যার পিছনে একসময় নামাজ পড়ত মুসলিম বিশ্বের অন্যতম রীতিনীতি নির্ধারকরা। সেই আদিল আল কালবানি এখন পিছনে পিছনে ঘুরছেন মেসির, করছেন বিজ্ঞাপনে অভিনয়ও। একজন ইমামের এতটা অধপতনের কারণ কি, চলুন জেনে আসা যাক। 1959 সালের 3 এপ্রিল সৌদির রাজধানী রিয়াদে জন্মগ্রহণ করেন আদিল আল কালবানি। এই কালবানি মূলত সংযুক্ত আরব আমিরাতের রস আল খাইম থেকে আগত এক দরিদ্র অভিবাসী দম্পতির সন্তান। তার পিতা রিয়াদে একজন সরকারি কেরানির চাকরি করতেন। কালবানি হাই স্কুলের গণ্ডি পেরিয়েই সৌদি এয়ারলাইন্সে চাকরি শুরু করেন। চাকরির পাশাপাশি কিং সৌদি বিশ্ববিদ্যালয়ের সন্ধ্যাকালীন ক্লাসে ভর্তি হন কালবানি। তার পরবর্তী ইসলামিক পড়াশোনার দার্স নিতেন শাইখ হাসান ইবনে গানিম আল গামিরের কাছে। উস্তাদ ইবনে গানিমের কাছেই কালবানি সহিহ বুখারী, তিরমিজি ও তাফসির সহ আরও অন্যান্য গ্রন্থের তালিম নেন। এরপর পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হন সৌদি আরবে ইমামতি করার সরকারি পরীক্ষায়। প্রথমে রিয়াদ বিমানবন্দরের মসজিদে কিছুদিন ইমামতি করেন কালবানি। তারপর বিখ্যাত কিং খালিদ মসজিদে ইমামতি পান আদিল আল কালবানি। সেখানে থাকাকালীন বিভিন্ন দাওয়াতি কার্যক্রমে অংশ নিতেন এই কালবানি। এতদিনে তার সুমধুর কণ্ঠের তেলাওয়াত ছুঁয়ে যায় লাখো মুসল্লিদের মন। এরই মধ্যে 2008 সালে এক রাজকীয় অধ্যাদেশের মাধ্যমে মসজিদুল হারামে তারাবির নামাজের ইমামতির দায়িত্ব দেওয়া হয় আদিল আল কালবানিকে। লোকমুখে শোনা যায় কালবানির মা সবসময় দোয়া করতেন যে কালবানি যেন কাবার ইমাম হতে পারে। আল্লাহ তাআলা কালবানির মায়ের দোয়া কবুলও করেছিলেন, কিন্তু সেটা স্থায়িত্ব পায়নি। কালবানির বিভিন্ন বিতর্কিত ফতোয়ার কারণে ইমামতির দায়িত্ব থেকে সরিয়ে নেওয়া হয়। এসব ফতোয়ার ফলে তার সুনাম খ্যাতি সব ধূলিসাৎ হয়ে যায়। 2010 সালে কালবানি এক ফতোয়াতে বলেছিলেন, ইসলামে নাচ, গান, বাদ্যযন্ত্র নিয়ে কোনো বাধ্যবাধকতা নেই। এমনকি তিনি নিজেও বিভিন্ন নাচের আসরে যোগ দিতেন। তবে এই ইমাম সবচেয়ে বেশি আলোচনায় আসে 2021 সালে কমব্যাট ফিল্ড নামে একটি অনলাইন গেমের বিজ্ঞাপনে অভিনয় করে। এদিকে ইমামের এই বর্তমান জীবনধারা নিয়ে সৌদি আরব সহ মুসলিম বিশ্ব জুড়ে শুরু হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ বলছেন এটি ব্যক্তি স্বাধীনতার বিষয়, আবার কেউ মনে করছেন এটি ইসলামী আদর্শের চরম অপমান। মায়ের দোয়ায় কাবার ইমাম হয়েছিলেন তিনি, কিন্তু নিজের সিদ্ধান্তেই সে মর্যাদা হারালেন। প্রশ্ন থেকে যায়, আল্লাহর ঘরে যার শুরু, তার শেষ কেন শয়তানের ফাঁদে? তাওফিকুল ইসলাম, আজকাল।